না, আপনি 15 তারিখে শেখ সাহেবের মৃত্যুর পরে খন্দকার মোস্তাকিম, আপনাকে একটা উদাহরণ আপনাকে জানা রাখি সারা পৃথিবীর জন্য, আপনি জানেন বাংলাদেশে মুজিবনগর সরকারের প্রথম ফরেন মিনিস্টার কে ছিল? খন্দকার মোস্তাক। এবং খন্দকার মোস্তাককে জুন মাসে ইন্ডিয়া তাকে অ্যারেস্ট করলো, করে বললো একে এখনই সরাও, এবং সরায় আব্দুল সামাদ আজাদকে করা হলো ফরেন মিনিস্টার। কি কারণে জানেন? আমেরিকা তাকে জাতিসংঘে ডাকছিল চুক্তি সাইন করার জন্য, যে পাকিস্তান আমাদের এই মানে স্টেট হিসাবে মেনে নিবে এবং আমাদেরকে পূর্ণ স্বাধীনতা না, মানে ফেডারেল গভর্নমেন্ট হিসাবে যা যা দেওয়া দরকার সব দিতে চাই, এবং সেখানে সে সাইন করার জন্য সে আমেরিকা যেতে চাইছিল, এবং এটা ইন্ডিয়া জেনে ফেলে তাকে অ্যারেস্ট করে। এই যে আমরা যে অনেক কথা বলি যুদ্ধের সময়, এবং সেই সময় শেখ সাহেবকে ছেড়ে দেওয়া হবে এবং দুইটা স্টেট আলাদা হবে, আমেরিকার মতো একটা ফেডারেল স্টেট হবে, এই হচ্ছে খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাককে 73 সালে কুমিল্লায় জেতানোর জন্য শেখ সাহেব হেলিকপ্টার দিয়ে ব্যালট বক্স নিয়ে আসছিল। সেই খন্দকার মোস্তাকই তো হলো ভাইরে সেই সময় তো প্রেসিডেন্টও কে, প্রেসিডেন্টও আওয়ামী লীগের। কিন্তু খন্দকার মোস্তাক কি শেখ মুজিবুর রহমানের জানাজা মানে আনুষ্ঠানিকভাবে করবার মতো সেই সুযোগও দিয়েছিল কিনা তৎকালীন সেনা? আপনাকে প্রশ্ন করতেছি, এই জুলাই যোদ্ধারা গোপালগঞ্জকে ঘেরাও হয়নি? গোপালগঞ্জ কি তখন আমাদের সেনাবাহিনী কতটুকু? আমাদের সেনাবাহিনী তো ইউনিফর্মে ছিল না রে ভাই। গোপালগঞ্জে তো তার টুঙ্গিপাড়াতে মাটি হলো। টুঙ্গিপাড়া থেকে যে পুলিশ যে আটকা রাখছিল কোনো মানুষকে, আপনি একটা জিনিস দেখেন যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাতের যত নেতাকে আপনি হত্যা করলেন, জানাজা করতে দিতে চাইলেন না, তারপর মানুষকে আটকা রাখতে পারছেন? সন্তানদেরকে পর্যন্ত আপনি দিতে দিলেন না, পুরো রাস্তা কিভাবে স্কারণ করে রাখলেন, মানুষ যাতে যেতে না পারে কয়েক সেকেন্ডের মধ্যে তাদেরকে কি করলেন, জোর করে মাটি দিলেন, তারপর মানুষকে আটকে রাখতে পারছেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, ওইভাবে না। আমি তাকে মানে শেখ মুজিবুর রহমান মানুষ হিসেবে তার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে, এই দেশের জনগণ করবে। কিন্তু আমি এই জানাজার কথাটা এই জন্য আনলাম, আমার প্রিয় নেতা যদি হয়ে থাকে, যার জন্য আমি এই দেশ স্বাধীন করলাম, রক্ত দিলাম, তার এই করুণ পরিণতিটা হবে কেন? আর যে লোকটাকে আপনি তালপট্টি দ্বীপ এবং ফারাক্কার বিরোধিতা করার জন্য জিয়া রহমানকে হাসিনা 17 দিন আসার পরে তো মারা গেল, তাকে হত্যা করা হলো। তো হত্যা করার পরে আপনি একটা জিনিস চিন্তা করেন, হত্যা করার পরে তার জানা যায় লক্ষ লক্ষ লোক, সে সময় কত মানুষ তো আর বেশি ছিল না, তারপর তো লক্ষ লক্ষ লোক হয়েছে। আজকে তো বেগম খালেদা জিয়া কি আজকে কি প্রাইম মিনিস্টার? কিছু না, তিনি মারা গেছেন। কোন মানুষকে কি দেখেন, যেদিন তারেক জিয়া ছিল সে 10টা ট্রেন ফ্রি দেননি, সারা দেশ থেকে শয়ে শয়ে বাসের লোক নিয়ে আসেননি, জানাজায় কি তাই করছেন? করতে হয়েছে। তার জানাজা সবচেয়ে বৃহৎ জানাজা হলো কিভাবে? মানুষের ভালোবাসা। সে ভালোবাসাটা কি? ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরোধিতা। এই একটা জিনিসে আমার কাছে মনে হয় যে দেশের মানুষ খুবই পরিষ্কার। তুমি ইন্ডিয়ার এই যে কথাটা বললেন 2013 সালে, এখনো মনে আছে, ওই যে ওই দিনই ওই পুলিশের ইয়াকে বলছিল গোপালে আমি গোপালগঞ্জের নাম বদলায় দিব লেন্দু দেবজির এই কথা বলে। সো লেন্দু দেবজি বলার মতো কিন্তু আপনার গার্ডস লাগবে। তার মানে কি বলতেছে? যে ইনডিরেক্টলি না ডিরেক্টলি বলে দিলেন তুমি শেখ হাসিনা ভারতের কথা ওঠো বসো। এই যে তার অ্যাটিটিউড, এটাই ক্ষেত্রে আমরা সবাই কি করি, সেলুট দিই। এই ভারতীয় আধিপত্য বার্তা যে মেনে নিবে তার এদেশে ঠাঁই হবে না, তার করুণ পরিণত হবে। সেটা শেখ সাহেবের হয়েছে, শেখ হাসিনার হয়েছে, এবং এইভাবে আওয়ামী লীগের মৃত্যু। আমি এখানে আপনার অনুমতি নিয়ে আরেকটি প্রশ্ন যদি মানে করতেই চাই। বেগম জিয়ার জানা যায় আমরা যে মানুষের জনসমুদ্র দেখলাম, বেগম জিয়া কারারুদ্ধ ছিলেন, তিনি নির্জন কারাবাসে দীর্ঘদিন সময় উনি অতিবাহিত করেছেন। সেই বিএনপি যার জানা যায় এই যে মানুষের যে জোয়ার আমরা দেখলাম, এই বিএনপি আসলে কোথায় ছিল? এটির কোনো উত্তর আসলে আপনার পর্যবেক্ষণে আছে কিনা? আপনি একটা দিন দেখেন বেগম খালেদা জিয়া কিরকম আপসীন ছিলেন। দেখেন তার দলের মিটিং এ যখন ছেলেপেলে স্লোগান দিচ্ছিল খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জি জি, এই ভিডিওটি খুবই ভাইরাল হয়েছে। যে বললেন যে এই স্লোগান আর দিবা না, আমি জানি কে কে কোন কোন নেতা কে কে কি হয়েছে রাজপথে ছিল আর কে ছিল না। কি বেশ কিছুদিন আগে আমার দেশে একটা রিপোর্ট বেরোয়ছিল, এবং এটা বোধহয় এই পিনা কি ওনার ইয়াতে ভিডিওটা এসেছিল, যে বিএনপির কোন কোন নেতা মাসহারা নিতে না আওয়ামী লীগের কাছ থেকে। আপনারা কিন্তু আজ পর্যন্ত সেসব বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে কোনো পরিষ্কার স্টেটমেন্ট জাতি জানতে পারেনি তারা। এবং আমি একটু আগে বলি যে যারা বলে জামাতে ইসলাম 2008 সালে নিয়ে আসছিল, জামাতে ইসলাম তো 2018 সালে নির্বাচনে যাবে না। জামাতে ইসলাম প্রথম অবজেকশন দিল যে ডক্টর কামাল হোসেন সবসময় কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দিল্লি সাউথ ব্লকের এজেন্ডা বাস্তবায়ন করতে। তাকে আপনি সামনে নেতৃত্ব মেনে নিয়ে আপনি ইলেকশনে যাবেন আর সেই ইলেকশন ফ্রি ফেয়ার হবে, ইম্পসিবল। জামাত ওয়ার্ক আউট করলো, বিএনপি কিন্তু ঠিকই সেই ইলেকশন করলেন এবং মেয়েদের মানে কয়েকটা মহিলা সিটও নিলেন, কিন্তু বাস্তবতা কি হলো? বাস্তবতা কি হলো? তাদেরকে কি থাকতে পারলেন? হারুন সাহেবরা সেই সময় এমপি হলেন, গাড়ি পর্যন্ত নিলেন, কিন্তু কি আজকে অতীতটা খুব তাড়াতাড়ি ভুলে যায়। সেজন্য বললেন যে আপনি উত্তরটা আপনি খালেদা জিয়াই দিয়ে দিলেন, যে উনি যে বিএনপিকে ধারণ করেন। শোনেন, যেদিন ওনাকে জেলে দিল সেদিন ছাত্র শিবিরের ছেলে শহীদ হলেন, বিএনপির কোনো ছেলে, ছাত্র দলের কোনো ছেলে শহীদ হয়নি।
আমি বারবার দিয়ে বলি, একটা বালির ট্রাক সরানোর ক্ষমতা আমাদের হয়নি, সেটা জামাত বলেন, বিএনপি বলেন, কারোই বলেন। 15 বছরে আমাদের মুগ্ধরা এই জীবন দিয়ে আমাদের দেশটাকে কি করে দিয়ে গেছে, আজাদ করে দিয়ে গেছে। সেই আজাদিটা আমরা উপভোগ করতে চাই। এখন আমরা পলিটিক্যাল পার্টিরা সবাই এসে বলতেছি যে কিসের তোমাদের দান, সব আমরা করছি, ছাত্ররা কি, তোমরা কি বোঝো, আমরা এবার ইলেকশন করবো আর লুটে পুটে খাবো। এটাকে হালুয়া রুটি ভাগাভাগির জন্য কি সবাই করলাম নাকি, রক্ত দিলাম না? কার কত রক্ত চান, কেন দ্বিতীয় স্বাধীনতা বলতেছি? সো এটা কি আপনি যেটা বললেন যে সত্যি কথা তো, যে বিএনপি আরো দেখেন, গান্ধীজি স্বেচ্ছায় কারাবরণী ছিল না জালালাবাদ হত্যার বিরুদ্ধে, মহাত্মা গান্ধী। বিএনপি সবসময় বলতো কর্মসূচি দেওয়া হবে ঈদের পরে, কর্মসূচি দেওয়া হবে ঈদের পরে। আর আমরা তো কর্মসূচি আমরা বলবো না, বাংলাদেশ জামাত ইসলাম তার অফিস বন্ধ, তার কোনো তাকে এখন নাম দেওয়া হয়েছে কি গুপ্ত। সবচেয়ে জুডিশিয়াল কিলিং করে তাকে মারলেন, যাকে ক্রস ফায়ারে দিলেন, যার নেতৃবৃন্দকে নিয়ে যা আয়নাঘর ভর্তি করে ফেলে দিলেন, তাকে আপনি বানায় দিলেন গুপ্ত। আর আপনি এতদিন 15 বছরে সবচেয়ে বড় দুর্ভাগ্য কি, আজকে আমরা ভুলে যাচ্ছি যে জামাত এবং বিএনপির আজকে ইউনিফাইড থাকতে হবে। এদেশকে জুলাই সনদের ভিত্তিতে গড়তে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কিন্তু এই জিনিসটা থেকে হঠাৎ করে, এই জন্য আমি বললাম যে জিয়াউর রহমানে এবং বেগম খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপি মনে হয় 2013 সালের এই অন্তরীণের মাধ্যমে, বেগম খালেদা জিয়া খালি অন্তরীণ হয়নি, বাংলাদেশটা অন্তরীণ হলেন তার সাথে। সম্প্রতি বেগম জিয়ার মৃত্যুর পর বিএনপি জামাতের সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক গড়ে উঠতে আমরা দেখলাম। মাঠ পর্যায়ে আসলে মানে আসলে এর কোনো নেতাকর্মীদের মধ্যে প্রভাব পড়বে কিনা, কিংবা জাতীয় ঐক্যের প্রশ্নে যে বারবার যে কথাটি ঘুরে ফিরে আসছে, সেরকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আসলে দেখেন, মাঠ পর্যায়ে নেতাকর্মীর অবস্থান কখনো সবকিছু কিন্তু সেন্ট্রালে হয়। কি হয় দেখেন, 91 থেকে 96 সালের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে, ছাত্র শিবিরের ভাইরা সবচেয়ে বেশি বিভিন্ন মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছে। আপনি কি বলতে চান বা বলতে পারবেন বেগম খালেদা জিয়া এটাকে সমর্থন করছেন? জীবনেও করেননি। বেগম খালেদা জিয়া জীবনে এটাকে সমর্থন করেনি। আজকে আপনাকে একটা জিনিস, এবং সেই জন্য কিন্তু একটা যত কথাই হোক, আমি যেটা আমার ব্যক্তিগত 96 সালে ইলেকশনের পরে আবার কিন্তু বিএনপি এবং জামাত এক জায়গা হওয়া, 2001 সালে ইলেকশনের পরে জামাতকে মন্ত্রিত্ব দেওয়া, এটা বেগম খালেদা জিয়ার ফরসাইটনেস। আজকে ফরসাইটনেসের জন্যই তাকে এই মানে তার সাথে সাথে আমি একটু আগে বললাম না, বাংলাদেশকেও কি করা হয়েছে, বাংলাদেশকেও জিঞ্জির পরানো হয়েছিল এই আজাদি আমাদের ওই জিঞ্জির থেকে মুক্তির জন্য। আজকে যে সৌহার্দ্য পরিবেশ তৈরি হয়েছে, আমার ধারণা যে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন, খালি ভারতীয় আধিপত্যবাদ, যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে যদি অবস্থান নেন, তাহলে জামাত বিএনপির মধ্যে কোনো রকম সম্পর্কে ফাটল ধরার কোনো সুযোগই নাই। আর 71 নিয়ে কেন আমরা বারবার একটা জিনিস দেখতেছি, 71 নিয়ে তো আওয়ামী লীগ করে দেখলো যে এদেশের মানুষ তাকে পরিত্যাগ করছে, এই একই জিনিস কেন বিএনপি করবে? আর বিএনপির জন্মটা কিভাবে? মুসলিম লীগ এবং বামফ্রন্ট, জাদু মিয়াদের মাধ্যমে এবং মুসলিম লীগের মাধ্যমে। তাহলে তো বিএনপিরও বিচার হবে। শাহরিয়ার, এই যে 71 নিয়ে আওয়ামী লীগের যে চেতনা ব্যবসায়ের অভিযোগ আপনারা বরাবরই তোলেন, আমি যদি খুব সাম্প্রতিক একটি বিষয়কে একটু কোট করি, এটি ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত বিষয় যদিও, আপনার পক্ষ থেকে এরকম একটি স্টেটমেন্ট আমরা দেখলাম যে জান্নাত জাহান্নামের মতো ধর্মীয় ব্যাপারগুলোকে আপনি জামায়াতের সাথে আসলে সমর্থক করে ফেলেছেন। এটিও কি আসলে ধর্ম ব্যবসা না? মানে আপনারা যে চেতনা ব্যবসায়ের অভিযোগ তোলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে ধর্ম ব্যবসার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, সেটির আসলে একটি উদাহরণ কি হতে পারে আপনার এই সমর্থক করে ফেলাটা? আচ্ছা, এই উত্তরটা আবারও বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে আমার পার্সোনালি, নট জামাত ইসলাম, এই আমার বক্তব্যকে জামাত ইসলামের সাথে করলে হবে না। প্রথম জিনিস, আমাকে সৃষ্টি করা হয়েছে কেন, আমাকে আশরাফুল মখলুকাত কেন করা? সেটা হচ্ছে আল্লাহ বললেন তোমার ওপেন এক্সাম তিনটা, মান দিনুকা, মান নবিউকা, মান রব্বুকা, প্রথম মান রব্বুকা। তাহলে আমাকে তিনটা কোশ্চেনের মধ্যে দিনটা কি? ইসলাম। তাহলে আজকে আমি যখন বলছি জামাতবদ্ধ হয়ে আপনি কোথায় উঠবেন, কিয়ামতের মাঠে উঠবেন, প্রথম জামাতটাই জান্নাতে যাবে, সেই জামাতটা কি মুসলমানের জামাত? এটাকে জামাতটা মানে কি? যেমন একটা মজলিস বলা হয়, একটা মানুষ যখন সব দলবদ্ধ, সেটা হচ্ছে জামাত। এবং আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমার দায়িত্ব কি এই পৃথিবীতে ইসলাম কায়েম করা। এখন অনেকে বলতে চাচ্ছে কি যে, এখন আমি এগুলো নাম ধরে বলবো না, শোনেন, শরিয়ার বিষয়ে অনেকের একটা এলার্জি আছে, দে ডোন্ট ওয়ান্ট টু রিড দ্য কোরআন প্রপারলি। কোরআন কি আপনি বলতে চান কোরআন ভুল? আল্লাহ বললো শরিয়া কায়েম করো, ইসলামকে রাষ্ট্র মদিনায় কায়েম করে দিলেন। আজকে আমরা বলছি মদিনা সনদের, জামাত ইসলাম কি বলছে? মদিনা সনদের ভিত্তিতে ইসলাম কায়েম, কারণ তো ইসলামিক দেশ, কিন্তু রাষ্ট্র কাঠামোটা তো ইসলামিক ভাবে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে। এই চাওয়াটা কি অন্যায়? আর আপনি যদি এটা না চান, আপনি বেস্ট আশা করতে পারেন? কোন মুসলমান বেস্ট আশা করে না? কোন লোকটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তার বন্ধুরা জিজ্ঞাসা করছিল, আচ্ছা তুই এত পয়সগার, ও পারে কিছু নেই,
তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উত্তর দিয়েছিলেন, খুব ভালো কথা, ওপারে না থাকলে তো নাই, আমি হাড্ডি হয়ে গেলাম, যদি থাকে তোমরা কিন্তু ফেসে যাবা, আমি কিন্তু ওপারে কি ভালো থাকবো। সো আপনার আমার উত্তরটা আপনার মাধ্যমে সবার কাছে, ভাই আমি বিশ্বাস করি জান্নাতে আমি যেতে চাই, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোন দল আছে আমার পছন্দ, বাংলাদেশ জামাত ইসলামের যেভাবে ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায় সেটাকে আমি পছন্দ। আমি তো বলিনি যে অন্য কোনো রাজনৈতিক দল যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তারা জান্নাতে যাবে না। আমি কি কোথায় কথা বলছি না? আমি বলছি আমার কাছে পছন্দ হয় বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে এদেশে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় সেটাকে আমার যৌক্তিক মনে হয়, সেজন্য আমি সমর্থন করি। আর এটা আমি সমর্থন না করলে আমি জান্নাতে যেতে পারবো না। এর নাম কি ব্যবসা? জামাত ইসলাম মানে নিশ্চিতভাবেই আসলে মানে জান্নাতগামী, কিংবা মানে আপনি যেভাবে আসলে জান্নাতগামী বলিনি, আপনি আগে বলেন। আপনি দুজনেই আমরা একই ধর্ম পালন করি, আমাদের দুজনের উদ্দেশ্য একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। জামাত ইসলাম করতে পারবে কি পারবে না সেটা আপনি জানি না, সেটা তো আল্লাহর ব্যাপার। এবং এই জমিনে ইসলাম কায়েম হবে কি হবে না সেটা কি আমার আপনার কারো ক্ষমতা না। যেমন মক্কায় তো ইসলাম কায়েম হয়নি, কায়েম হয়েছে কোথায়? মদিনাতে, যেখানে আল্লাহ তাআলা সব বীজ বপন করে দিলেন, তারপর তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, তাই না? তাহলে বাংলাদেশে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, এই চাওয়াটা, এই যে বললাম যে দিনুকা, আমি উত্তরটা দিতে পারবো কিভাবে আমি যদি না চাই। এখন ধরে নেন আপনি তর্কের খাতিরে বলি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু আমি বিশ্বাস করি। আমি যদি বিশ্বাস না করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বসময় ক্ষমতার উৎস এবং আমরা আশরাফুল মখলুকাত হিসাবে সেই ক্ষমতাকে এক্সারসাইজ করি, এটাকে যদি আমি বিশ্বাস না করি, আমি যদি বিশ্বাস না করি যে পরকালে বলে কিছু নাই, এটা একটা সামাজিক বিবর্তন, মরে গেলে আমার হাড্ডি মিশে যাবে, তাহলে আমার যে ধর্মীয় বিশ্বাস, এই বিশ্বাসের সাথে কি এটা সাংঘর্ষিক না? তাহলে আমি ওটাকে যদি সমর্থন করে আবার বলি আমি মুসলমান এবং আমি জান্নাত পেতে চাই, তাহলে কি হবে? এটাকে কোনোভাবে ম্যাচ করাতে পারবেন আপনি? জি, এটি আপনার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। আপনি আমার কথা, এটা আমার ব্যক্তিগত মত, এবং আমার কথা হলো আমি এই উত্তরটা মরে যাওয়ার পর যে দিতে চাই, মানে দিনুকা, আমি যদি দিন কায়েম করতে না চাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম, এটি আপনার ব্যক্তিগত বিশ্বাস আপনি খুবই পরিষ্কার করেছেন। সম্প্রতি একজন বুদ্ধিজীবী বিএনপি পন্থী একজন অ্যাক্টিভিস্ট যদি আমি বলি, তিনি বলেছেন জামাতের মানে সরকার গঠনের যে প্রস্তুতি কিংবা যে সম্ভাবনা, মানে বিএনপির আসলে বিএনপির পক্ষ থেকে আসলে অনেকটা অনুমান করা যায় আসলে কে কোন দায়িত্ব পেতে পারেন, এটি তার মূল্যায়ন। জামাত কি আসলে দেশ চালানোর জন্য প্রস্তুত কিনা, এবং একটি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়েও তিনি প্রশ্ন করেছেন এই মন্ত্রণালয়ের আসলে দায়িত্ব নেওয়ার মতো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার মতো কেউ আছেন কিনা, জামাত আসলে কি ভাবছে? প্রশ্ন হলো উনি যদি মহাসচিবের জামাই না হতো তাহলে আমি হয়তো খুব রূঢ় উত্তর দিতাম। উনি মহাসচিবের জামাই, মহাসচিবের বাড়ি আমার উত্তরবঙ্গে, সেজন্য আমি খুব রূঢ় উত্তর দিলাম না। এবং ওনার এই ধরনের কথা বলা, উনি তো নিরপেক্ষ না। বাসায় গেলে ওই ওনার কিছুদিন আগে দেখলাম মহাসচিবের ছোট মেয়েও জামাতকে নিয়ে অনেক কথা শোনেন, 2টা মন্ত্রণালয় চালায় দিস এবং কোনো 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেন। ইসলামী ব্যাংকের মতো ব্যাংক, শোনেন মীর কাসেম আলীকে কেন হত্যা করা হয়েছিল জানেন? মীর কাসেম আলী বাংলাদেশের ব্যবসা, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো চেঞ্জ করার মতো তার যে ক্যারিসমেটিক থিঙ্কিং ব্যবস্থা ছিল। আপনি বলেন ইসলামী ব্যাংক, হসপিটাল, ইবনে সিনা, এই যে যত জামাত ইসলামের মাথা থেকে যেসব ব্যবসায়িক চিন্তাগুলো এসেছিল এদেশের মঙ্গলার্থে, ওটা কি বাংলাদেশ জামাত ইসলাম কোনটার মালিক? জামাত ইসলাম অন করে না। কিন্তু এই যে হাজার হাজার লোকের কর্মসংস্থান করে দিলেন, ইসলাম ব্যাংকের এত লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়ে তো ব্যাংকটাকে শেষ করতে পারেননি। তাহলে এরপরে যখন বলে যে জামাত ইসলামের ফাইন্যান্স মিনিস্টার কি হবে, ভাই আপনার এত জানা উচিত থাকলে আপনি শুধুমাত্র চিঠি লিখে কে আপনি আমিরে জামাতকে বলেন যে দয়া করে আপনি কি জানাবেন বাংলাদেশ জামাত ইসলামের অর্থমন্ত্রী কে হবে। শোনেন, বাংলাদেশ জামাত ইসলামের যে অর্থমন্ত্রী হবে সে যখন সামনে আসবে তখন আপনার আমার সবার উচিত কি হবে জানেন? যে হ্যাঁ আসলে জামাত ইসলামে এই ধরনের লোকগুলো আছে বলে জামাত ইসলাম কখনো অহংকার করে না। কারণ সময় হলে শোনেন, হান্নান শাহ, আপনাদের চিন্তায় আপনাদের কি হান্নান শাহকে বেগম খালেদা কেন পছন্দ করতেন? হান্নান শাহ জামাত ইসলাম পছন্দ, জামাত ইসলাম ছিল তার মতো অর্থ সচিব বাংলাদেশি হান্নান শাহ, তার মতো এরকম নাই। তাহলে আপনারা সব জানেন শোনেন, তারপরে এরকম মস্করা করার মানেটা কি? আপনাদের কি তাহলে তার মানে মন্ত্রণালয় নিয়ে এই ধরনের প্রস্তুতি চিন্তা আছে আপনারা? সবগুলো খালি চিন্তা না, শোনেন আগামী 12 তারিখে বোধহয় বাংলাদেশ জামাত ইসলাম সমস্ত ফরেন এম্বাসিকে জানা দিবে তার রাষ্ট্র পরিচালনার ইস্তেহার না খালি, এটা একদম পরিকল্পনা মাফিক দিয়ে দিবে। এবং বাংলাদেশ জামাত ইসলাম সবসময় বিশ্বাস করে যে কোনো জিনিস পরিকল্পনা ছাড়া হয় না, এবং জামাত ইসলাম সব লোক কে কোথায় যাবে, কে কোন মন্ত্রণালয় সব ঠিক করা আছে। কিন্তু এটা আমার জাতির সামনে বলে লাভটা কি? এখন
আমারও মুখে মুখতে হবে, এটা বলে আমি কি লাভ? সেটি নিশ্চয়ই সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। আমরা অনুষ্ঠানে একদম বিশেষ পর্যায়ে ব্যারিস্টার শাহরিয়ার ছোট্ট করে একটু যদি জানতে পারি, জামাতের আমিরের সাথে ভারতীয়দের যে বৈঠকের বিষয় নিয়ে আসলে খুব আলোচনা চলছে, নিশ্চয়ই বিএনপির সাথেও তাদের আলোচনা হয়েছে। জামাতের আমির একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সেই বৈঠকের বিষয়ে তিনি প্রকাশও করেছেন। এসব আলোচনায় কি থাকে আসলে, মানে অথবা এই আলোচনার কোনো বিষয় সম্পর্কে আপনি জানেন কিনা ব্যারিস্টার শাহরিয়ার, আপনার মাধ্যমে যদি একটু জেনে নিতে পারি। মিডিয়ায় যা জানি তার বেশি আমি জানি না, তবে যতটুকু আমি জানি এবং যতটুকু আমার জানার, মানে মিডিয়ার বাইরেও যতটুকু জানার সৌভাগ্য হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আমিরে জামাত এমন একটা মানুষ, সে কোনো কিছুকেই কখনোই, মানে ভয় তো অনেক দূরেকার ব্যাপার, তার কাছে ইমান নিয়ে কোনো কোশ্চেন করার কোনো সুযোগ নেই। আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আপনার সাথে তো সব অ্যাম্বাসেডররা আসেন, ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের সাথে কি আপনার যোগাযোগ হয়েছে, তা আমি কি বলবো? যে আমি ওইরকম বলবো না, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর না বললে আমি বলতে পারবো না, এটা জামাত ইসলাম না। আমির সাহেবকে এই প্রশ্ন যখন রয়টার্স করছে, উনি বলেই দিয়েছেন যে আমাদের এখানে এসেছিলেন, কিন্তু তারা একটা অনুরোধ করছেন যেটা যেন আমরা কি না করি, ডিসক্লোজ না করি, এবং আমরা তাদেরকে, আমির জামাত বলছিলেন তাদেরকে যে এটা কি ধরনের কথা, আপনারা আসছেন, আপনারা বিবৃতি দিবেন। সো সেই কথাটা বলার যে সৎসাহস, এর জন্য আমাদের কি করা উচিত, তার জন্য দোয়া করা উচিত। ওইটা দোয়া না করে আমি উল্টা বলতেছি, শোনেন, এই যে এই কথাটা ভারতীয় আধিপত্যবাদের কথা বললাম, শোনেন, এইটা বলার মতো গার্ডস লাগে। আমরা জানি এই কে আসছিল, কে জানা যায় ইন্ডিয়া থেকে, দেন কার কার সাথে মিটিং করছেন বলেন তো, কয়টা পত্রিকা এটা ছাপাইছে যে সংসদ ভবনে লবিতে কার কার সাথে মিটিং হয়েছে, শুনে এটা বলার জন্য আল্লাহ তৌফিক দিতে হয়। এবং আমিরে জামাতের সে আর একটা জিনিস শুনে, সবাই এসে জামাতের কাছ থেকে কি জানতে চায়, দুইটা জিনিস, আপনারা কিভাবে দেশ চালাবেন, আর একটা জিনিস কি, এই যে দেখেন কত নেগেটিভ প্রচার করা হয়, জামাতে ইসলাম থাকলে 21 ফেব্রুয়ারি হবে না, বিজয় দিবস হবে না, এই যে মিথ্যা ন্যারেটিভ গুলো, এর উত্তরটাই সবাইকে দেওয়া হয়। আমরা একটা ইনসাফ ভিত্তিক, জামাত ইসলাম একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে, যেখানে কোনো জোর জবরদস্তি কিছু থাকবে না, কোনো মাকে জোর করে, কোনো বোনকে জোর করে আবায়াও পরাবে না, মাথাতে কোনো স্কার্ফও দেওয়া হবে না। একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা যখন আল্লাহ জমিনে কায়েম হবে, তখন ইনশাআল্লাহ প্রথমে কিন্তু সবাইকে জোর করে কোনোদিন নৈক কিছু করার নেই, এটা ইসলামের শিক্ষা না।